একদিকে থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করে যেমন আরও প্রাণের স্পন্দন পাওয়া যায় কিনা, অস্তিত্ব পাওয়া যায় কিনা তা খোঁজার চেষ্টা চলছে। অন্যদিকে এই বিপর্যয়ের উদ্ধার অভিযানে এবার যোগদান হচ্ছে ভারতীয় সেনা, যেখানে অক্সিকাটার নিয়ে উদ্ধারে যোগ দিয়েছে ভারতীয় রেল। ভারতীয় সেনা আগেই ছিল, ভারতীয় রেলকে এবার এনডিআরএফ এর তরফে ডাকা হয়েছে। যে মেশিন অক্সিকাটার এসেছে সেই মেশিন দিয়ে লোহার বিম কাটার কাজ হয়। উদ্ধার অভিযান যেখানে চলছে সেখানে রেলওয়ের সিনিয়র সেকশন ম্যানেজার উপস্থিত রয়েছেন। এনডিআরএফ, পুলিশ, সেনাবাহিনীও একযোগে উদ্ধার কাজে চালাচ্ছে, আর এবার তাতে যোগ দিল ভারতীয় রেল। অক্সিকাটার, সেই অক্সিকাটার দিয়ে তারা মূলত ইন্ডিয়ান রেলওয়ের কাছে তারা সাহায্য চেয়েছিলেন এনডিআরএফ এর পক্ষ থেকে। গতকাল থেকে যেটা আমরা দেখাচ্ছি যে বড় বড় লোহার বিম, সেই বিম কাটার জন্যই কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে সিনিয়র সেকশন ম্যানেজার তিনি এসেছেন এবং তার সঙ্গে গতকাল তারা এই সম্পূর্ণ জায়গাটা ইন্সপেকশন করে যান। তাদেরকে যেমনটা জিজ্ঞেস করছিলাম যে কোনোবার কি এরকম হয়েছে যে কোনো ঘটনাস্থলে বা ধ্বংসস্তূপে জায়গায় গিয়ে আপনারা কাজ করেছেন, তারা জানিয়েছেন এর আগে কখনো ইন্ডিয়ান রেলওয়ে এরকম কাজ করেনি। আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কথা বলবো মূলত কি কি কাজ আপনারা করবেন এখানে। আমরা তো যেটা হচ্ছে অক্সিকাটিং, যেটা মানে যে লোহার যে ম্যাটেরিয়াল যেটা আছে, যেরকম বিমগুলো আছে ওইগুলো যদি কেটে সরাতে হয় তাহলে সেই কাটিং এর কাজটা আমরা করব। আমাদের এনডিআরএফ এর পক্ষ থেকে আপনাদেরকে সাহায্য চাওয়া হয়? হ্যাঁ, আমাদের হেডকোয়ার্টারের সাহায্য চেয়েছে, ওনারা আমাদেরকে এখানে আসে। গতকাল কি আপনারা ইন্সপেকশন করে যান? না, গতকালই একদম এখানে এসেছি, পুরো সেট নিয়েই কালকে সন্ধেবেলায় এখানে এসেছি। কালকেও যদি হতো, কালকে এটা লাগেনি, আমাদের গ্যাস ওখানে ছিল অ্যাভেলেবেল, আবার আরও আছে এর ভিতরে, মানে আরও লাগলে আমরা এখান থেকে আজকে থেকে শুরু করবেন। হ্যাঁ। এর আগে কোনো ধ্বংসস্তূপে বা এরকম কোনো জায়গা আপনারা কাজ? না, আমাদের সেখানে এবার প্রথম। দেখতে পাচ্ছ ভারতীয় রেলেরও সাহায্য চাওয়া হয়েছে। তুমি জানো যে এনডিআরএফ সহ ডিএমজি সহ এখানে কিন্তু পুলিশ, সেনাবাহিনী প্রত্যেকটা বাহিনী কিন্তু কাজ করছে এবং তার সঙ্গে আজকের থেকে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের কাছেও সাহায্য চাওয়া হয়েছে। সেই মতো তারা একটা অক্সি কাটার নিয়ে এসেছে। মূলত যেমনটা জানালেন এখানকার যিনি এসেছেন সেকশন হেড, তিনি বললেন যে এই অক্সি কাটার দিয়ে মূলত যে সমস্ত লোহার বিমগুলো রয়েছে সেগুলো কাটার কাজ শুরু করা হবে। গতকাল থেকেই কিন্তু অত্যন্ত সচেতনতা, সতর্কতা অবলম্বন করতে হচ্ছে, কারণ যে জায়গাটা ওরকম ভাবে চাপা পড়ে গিয়েছে তার তলে যদি কেউ চাপা পড়ে থাকে, তাহলে যদি সেই জায়গাগুলো লোহার বিম বা অন্য কংক্রিটের ছাদটাকে ভাঙা শুরু হয়, তাহলে কিন্তু ভিতরে কেউ চাপা পড়ে থাকলে তার মৃত্যুর আশঙ্কা কিন্তু আরো বেড়ে যাবে, সংশয় হতে পারে প্রাণের। তার কারণেই কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করেই কিন্তু কাজ করা হচ্ছে। তবে আজকে দেখা যাচ্ছে এই অক্সিকাটার এই যন্ত্রটা ব্যবহার করা হলেও হতে পারে। ইন্ডিয়ান রেলওয়েজের কাছে তারা সাহায্য চেয়েছিলেন এবং ভারতীয় রেলের পক্ষ থেকে প্রতিনিধি, কর্মী প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছেন। গতকাল তারা ইন্সপেকশন করে গতকাল এসে পৌঁছন। আজকে থেকে দরকার পড়লে তারা কাজও করবেন এবং তার সঙ্গে এনডিআরএফ এর টিম তো সকাল থেকে কাজ করছে। আমি দেখাতে বলবো আরো একবার ছবিটা সন্দীপ সাধুখাকে, যে এই যে এলাকা, সেই এলাকা সম্পূর্ণভাবে ঘেরা রয়েছে এবং ভিতরে এনডিআরএফ এর টিম গতকাল থেকে যেভাবে লাগাতার কাজ করে যাচ্ছে সেই কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। 44 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে এবং যে টানা কাজ সেনাবাহিনী করছিল, এনডিআরএফ এর টিম করছিল এবং বারংবার যেভাবে অ্যাম্বুলেন্স বেরোচ্ছিল, আজকেও আমরা দেখেছি ভোর রাতে উদ্ধার হয়েছে কিছু শ্রমিক এবং ভিতরে আরো অনেকে আটকে থাকতে পারেন, এটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সে কারণেই কিন্তু উদ্ধার কার্য চালিয়ে যাওয়া হচ্ছে এবং তদন্ত যেমন চলছে, উদ্ধার কার্য তারই সঙ্গে চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।